হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ঈদ উল ফিতর উপলক্ষে ঐতিহ্যবাহী একটা মেজবান মাংসের রেসিপি করে দেখাবো। আর ভিউয়ার্স, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই ইউটিউবে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন গিয়ে দেখে নিই কী কী উপকরণ লাগছে আমাদের এই রেসিপিতে। ভিউয়ার্স, প্রথমে আমরা গরুর মাংস নিয়েছি 1 কেজি, পেঁয়াজ কুচি করে নিয়েছি 7-8টা, সরিষা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, গরম মশলা, তেজপাতা নিয়েছি এরকম 2টা, তারামরি নিয়েছি 1টা, সবুজ এলাচ এটা নিয়েছি 4টা, বড় কালো এলাচ এটা নিয়েছি 1টা, দারচিনি নিয়েছি 3 স্টিক, সেই সাথে বাদাম বাটা নিয়েছি 1 চা চামচ, জিরা গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, পোস্ত দানা বাটা নিয়েছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া এটা নিয়েছি আমি 2 টেবিল চামচ, ধনিয়া পাউডার এটা নিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়া এটাও আমি 1 চা চামচ নিয়েছি, সেই সাথে নিয়েছি গরম মশলা 1 চা চামচ। আর ভিউয়ার্স, আমি তেলটা এখানে 1/4 কাপ নিয়েছি। আর তেলটা অবশ্যই আপনারা সরিষার তেল ইউজ করবেন, কেননা মেজবান মাংসে সয়াবিন তেলটা ইউজ হয় না, অবশ্যই আপনারা সরিষার তেলই ইউজ করবেন। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে তৈরি করছি আমাদের এই ঐতিহ্যবাহী রেসিপি চট্টগ্রামের মেজবান মাংস। এখন প্রথমে আমরা এতে আমাদের যে মাংস আছে 1 কেজি পরিমাণ সেটা দিয়ে দেব। সেই সাথে পেঁয়াজ এবং আমাদের যে মশলাগুলো আছে সবগুলো মশলাই আমি এখানে একসাথে দিয়ে দেব। দেব সরিষা বাটা, বাদাম বাটা, জিরা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, পোস্তদানা বাটা, ধনিয়া পাউডার, গরম মশলা পাউডার, হলুদ পাউডার, মরিচ পাউডার এবং আমাদের যে গরম মশলাগুলো আছে সবগুলো গরম মশলাই আমি দিয়ে দেব। সাথে দিয়ে দেব সরিষার তেল। ভিউয়ার্স, আপনারা অবশ্যই কিন্তু এটা সরিষার তেল দিয়ে করবেন, কেননা মেজবান মাংসটা মূলত সরিষার তেল দিয়ে রান্না করা হয়, এখানে কোনো সয়াবিন অয়েল ইউজ করা হয় না। আর আমি আগেই বলেছি লবণটা অবশ্যই আমরা স্বাদ মতো দেব। এবার এই সবগুলো জিনিস আমি একসাথে ভালো করে মেখে তারপরে বসাবেন, কেননা এটা একটা ট্রেডিশনাল রান্না। আর এই মাংসটা ঠিক এভাবে হাতে মেখে বাবুর্চিটা রান্না করে থাকে। তো আপনারা অবশ্যই এই মেজবান মাংসটা যখন বাসায় ট্রাই করবেন তখন এটা হাতেই মেখে নেবেন, চুলায় দিবেন না। এটা মাখানোর পরে আমরা চুলায় বসাবো। ভিউয়ার্স, এখন আমরা আমাদের মাখানো মাংসটাকে 10 মিনিটের জন্য চুলায় হাই হিটে বসিয়ে দেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমার মাংসটা খুব ভালো করে কষে এর উপরে তেল উঠে এসেছে। এখন এর মধ্যে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব এবং 1 ঘন্টার জন্য মিডিয়াম আঁচে এটাকে আমরা চুলায় বসিয়ে রাখবো। তো দেখুন ভিউয়ার্স, 1 ঘন্টা পর পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমাদের মেজবান মাংস। তো এখন এটাকে আমরা সার্ভিং বাটিতে তুলে নেব। দেখুন ভিউয়ার্স, সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমার চট্টগ্রামের মেজবান মাংস। ভিউয়ার্স, আমি আসলে অনেক খারাপ লাগছে যে এই মেজবান মাংসটা আপনাদেরকে টেস্ট করাতে পারছি না, কেননা আপনি টেস্ট করলেই বুঝতে পারতেন এটা কতটা পারফেক্ট একটা মেজবান মাংস হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে ফেলুন চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী মেজবান মাংস। সেই সাথে ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাকে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার প্রতিদিনের রেসিপিগুলো ভিডিও আপলোড দেখতে চাইলে অবশ্যই ফেসবুকে আমার গ্রুপ ফারজানাস রেসিপিতে গিয়ে মেম্বার হয়ে যেতে পারেন, তাহলেই আপনারা পেয়ে যাবেন প্রতিদিনই আমার প্রতিটা রেসিপির ভিডিও আপলোড। তা আজকে এ পর্যন্তই, আগামীতে আবার আসবো আরও অন্য কোনো অসাধারণ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।